তোমার মন রয়েছে প্রশান্তি দিয়ে কি করে তা, কারণ মন হলো বহু মূল্যবান একটি বস্তু। সেটি হলো একটি জালের মতো, আর শিকার করতে জালটি অবশ্যই ভালো মেরামতপূর্ণ থাকা চাই। যখন তোমার মন হয় উদ্বিগ্ন, তখন সে জালটি ছিঁড়ে যায় আর তা হয়ে পড়ে অকেজো। সুতরাং কারো প্রতি ভালোবাসা কিংবা বিরাগে কোনোটি বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ উভয়ের যে কোনোটি সে জাল ছিঁড়ে ফেলতে পারে। মধ্যপন্থা অবলম্বন করাই প্রয়োজন। অতএব ভালোবাসা যা কখনোই অত্যধিক হওয়া উচিত নয়। আমি বলছি সেই ভালোবাসার কথা যা স্রষ্টার প্রতি যে ভালোবাসাটা হতে ভিন্ন। স্রষ্টার ব্যাপারে অত্যধিক অপরিহার্য। স্রষ্টার প্রতি ভালোবাসা যতই বেশি ততই ভালো। যখন কারো প্রতি তোমার ভালোবাসা হয় স্রষ্টার প্রতি ভালোবাসা হতে অত্যধিক, তখন তুমি তার জন্য কামনা করছো ধ্রুব সৌভাগ্য, যেটি হলো অসম্ভব। কারণ প্রতিটি মানুষকেই হতে হয় তার নিয়তির ঘূর্ণীয়মান চাকার উপর নির্ভরশীল। যেহেতু মানুষের অবস্থা ক্রমাগত পরিবর্তনশীল, অতএব কখনো কারো জন্য তুমি কামনা করো একটানা সাফল্য, তোমার মন তখন হবে অশান্ত। কিভাবে? যখন কারো প্রতি তোমার বিড়াল কিংবা ঘৃণা হয় অত্যধিক, অর্থাৎ তুমি যখন কামনা করছো তার জন্য প্রতিনিয়ত অমঙ্গল এবং দুর্ভাগ্য। তবে যেহেতু ভাগ্যের চাকা ঠিক করেই চলেছে, সেহেতু তার অবস্থান হয় পরিবর্তন। কখনো ভাগ্যে থাকে তাহলে আবার কখনো তা থাকে প্রতিকূলে। যেহেতু এটি অসম্ভব, তার জন্য সব সময় ভাগ্যহীন হওয়া, আর তাতে করে তোমার মন হয় আবারও অনুতপ্ত। অপরদিকে স্রষ্টার ভালোবাসা অন্তর্নিহিত সারা বিশ্বময় এবং সমস্ত মানব জাতির, হোক সে ইহুদি, খ্রিস্টান, সব সৃষ্টিকুলের জন্যই। কি করে কেউ একমাত্র স্রষ্টাকে ভালোবাসতে পারে না? তিনি দিয়েছেন তাকে সত্তা। যদিও এরকম ভালোবাসা সবার মাঝেই অন্তর্নিহিত, কিন্তু কিছু অন্তরায় সেটিকে করে রাখে অবগুণ্ঠিত। যদি সে অন্তরায়গুলোকে অপসারণ করা হয়, তাহলে সেই ভালোবাসা হবে উন্মোচিত। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।